বিনা যুদ্ধে নাই দেব রাজনৈতিক যুদ্ধ, এক সূচগ্র মেদিনী লড়ে নিতে হবে। ঘরে বসে আর এই সমস্ত দুর্বৃত্তদের প্রশ্রয় দিয়ে আশ্রয় দিয়ে তাদের খুঁচিয়ে এই সমস্ত কাজ যেন তারা না করে, এটাও আমি তাদের বলবো। তার কারণ তারা জানে যে যারা যারা বিপদে পড়ে আজকে জেলে রয়েছে তাদের পাশে কিন্তু তৃণমূল বা তৃণমূলের কোনো নেতা দাঁড়ায়নি, আর সুদীপ ব্যানার্জি কোনোদিন কারো পাশে কোনোদিন দাঁড়ায়নি এবং দাঁড়াবে না। তো সুতরাং আপনারা এগুলো করবেন না, মানুষের ওপর ছাড়ুন না। এত বড় দল, জাতীয় নেতা দাঁড়িয়েছে, আপনাদের মতন সব কর্মীরা রয়েছে, মানুষের প্রতি আস্থা নেই, ভরসা নেই। কাজ করেছেন এত, এই অসভ্যতা কেন? এটা কিন্তু এর আগেও এক দুদিন হয়েছে গোয়া বাগানে, ওই মানিকতলা কেন্দ্রের অন্তর্গত। আমি গুরুত্ব দিইনি, কিন্তু কালকে আমার গাড়ির সামনে শুয়ে পড়ছে, বসে পড়ছে, আর প্রশাসন নির্লিপ্ত, নির্বিকার। আমি এই সকল কয়েকজন ওসি এবং আধিকারিকদের নামের লিস্টও আমি তৈরি করেছি, আমার কাছে এমনিও আছে। আমি এদেরকে আগে থেকে তো জানি, এরা কি প্রকৃতির কি ধরনের সবই আমি জানি। প্রয়োজন হলে আমি কিন্তু প্রকাশ্যে এদের নাম ধরে ধরে আমি কিন্তু এদের সম্বন্ধে বলবো। আমি চাই না কারুর ফেভার চাই না, একমাত্র ওপরে দেবতা আর নিচে গণদেবতা, এরা ছাড়া আমি কারুর কাছে মাথা নত করিনি, আমি করবও না। কিন্তু যেন এই ধরনের ঘটনা না ঘটে, তাই জন্য আজকে আমি পুষি করতে বাধ্য হলাম এবং আপনাদেরকে ডাকলাম। কারণ বলছে যে এই যা ক্ষতিগ্রস্ত রয়েছে, যে ঝড়টা হয়েছিল টর্নেডো, সেই টাকার অনুমতি দেওয়া হচ্ছে না দেওয়ার জন্য, কিন্তু গত 9 তারিখে ইলেকশন কমিশন অনুমতি দিয়ে দিচ্ছে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। ইলেকশন কমিশনের থেকে অনুমতি দেওয়া হচ্ছে, তবে মুখ্যমন্ত্রী যে বলছেন যে কমিশন থেকে অনুমতি মিলছে না। শুভেন্দু তো বলেছে এবং শুভেন্দু তো নিশ্চিতভাবে কোনো কিছু না জেনে বলে না। সুতরাং এটা ইলেকশন কমিশন যে পারমিশন দিয়েছে, সবকিছুই এখন যদি নির্বাচনের সময় নিজেদের ব্যর্থতা ঢাকতে অন্য কিছু বলা হয়। যাই হোক, মানুষ কিন্তু বুদ্ধিমান, বাংলার মানুষ বুদ্ধিমান, রাজনৈতিক অত্যন্ত সচেতন। বিভিন্ন সময় স্বাধীনতার পর থেকে বিভিন্ন নির্বাচনে যেটা করার সেটা কিন্তু তারা করেছে, এটা যেন ভুলে না যায়। আজকে কংগ্রেস এবং সিপিএম তথা বামফ্রন্ট তারাও কিন্তু এরকম ঔদ্ধত্য দেখাতো, অনেক কিছু মানুষকে অসত্য কথা বলতো, বিভ্রান্ত করতো, কিন্তু আজকে কোথায় তারা? এটা মাথায় রাখতে হবে। মানুষকে কিন্তু এই কিছু জানে না, বোঝে না, আমি রাজনীতি করি, আমরা রাজনীতি করি, আমরা সবকিছু বুঝি জানি, এইটা যারা মনে করে, I am sorry to say that they are living in a fool's paradise. তো তাহলে এইটা করার কারণটা কি? আমার জিজ্ঞাসা, এইটা করার কারণটা কি? এইটা গিয়ে বলুক না, পয়সা রয়েছে, করি রয়েছে। সুদীপ ব্যানার্জিরও পয়সার অভাব নেই, শ্রেয়ারও পয়সার অভাব নেই। হাইকোর্ট সুপ্রিম কোর্ট তো করেছে। আমাকে জিজ্ঞাসা, আমি কেন, কেউ কি হাইকোর্ট সুপ্রিম কোর্টের ঊর্ধ্বে? আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে কেন? আপনি বললেন যে রোজ ভ্যালি কেস ওপেন হোক, আপনি কি চাইছেন যে ইলেকশনের আগেই ইডি সিবিআই এই বিষয়ে পদক্ষেপ করুক? 100 বার। এর সঙ্গে আবার ইলেকশনের সঙ্গে কি সম্পর্ক আমি বুঝলাম না। কোন তদন্তের সঙ্গে, এখন যদি আমার এই ঘরেতে একটা খুন হয়, তুমি যদি খুন হয়ে যাও, তো তদন্ত হবে না? আমি প্রার্থী বলে, ইলেকশন বলে, এই সমস্ত কথা যারা বলে কিচ্ছু জানে না তারা, তাই বলে। ইলেকশনের সঙ্গে কোনো তদন্তে, তাহলে তো কোর্টগুলোকে বন্ধ করে দাও, বিচার হবে না। তাহলে প্রতিদিন যে সমস্ত পুলিশ কোর্টে যে আসামিদের হাজির করানো হচ্ছে, তাহলে সেগুলো বন্ধ করে দাও। এসব কথা কারা বলে, কেন বলে? না জেনে, না বুঝে, না শুনে। কালকে অভিষেক বন্দ্যোপাধ্যায় চপারে তল্লাশি এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে কমিশনে অভিযোগ করেছে তৃণমূল, কিন্তু পাল্টা বিরোধী দল নেতা বলছেন যে এটা তো একটা প্রসিডিউর, কারণ বলাই হয়েছে বিভিন্ন জায়গায় তদন্ত করে খতিয়ে দেখতে। তো ব্যাপারটা হলো যে তদন্ত বিভিন্ন জায়গায় চলছে, বিভিন্ন এজেন্সি তারা তাদের মতন করে করছে, এটার সঙ্গে তারা তো জানিয়েছে, বুঝিয়েছি, তো ঠিকই আছে। আমারও তো বড় জানতে ইচ্ছা করে যে আমার বাড়িতে কেন ইডি সুদীপ ব্যানার্জি পাঠালো।
আমারও তো এটা জানতে, আজও পর্যন্ত জানতে পারলাম না। ইলেকশনটা মিটে গেলে আমি জানার চেষ্টা করবো কারণটা, জানিয়ে যদি ওকে আমি আক্রমণ করেছিলাম। তো আসলে যক্ষা রোগীরা থুতু ছিটিয়ে বেড়ায় যাতে আরো কিছু লোকের যক্ষা হয়। তো যারা এই সাফসুতরা রয়েছে তাদেরকে এই সমস্ত করে মানে ইনফরমালি করে। তাহলে একটা বিষয় যে আপনি যে মানে তৃণমূলের তরফে আগে বলা হচ্ছে যে বিজেপির তরফে ইডিকে নিয়ন্ত্রণ করা হয়, এবার আপনি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছে, তাহলে ইডি কার দ্বারা নিয়ন্ত্রিত? ইডি নিয়ন্ত্রিত ইডির দ্বারাই। ইডি নিয়ন্ত্রিত, তাদের অটোনমি আছে। কিন্তু আমারটা যেটা একটা কথা বলি, তোমরাও তো অনেক সময় পুলিশকে ফোন করে বলো না এটা আছে একটু দেখে নিন, বলো না? কাউকে দিয়ে ফোন করাও না? কোনো থানাকে, ডিডিতে, সিআইডিতে ও সেই কাজটা করেছে, ও সেই কাজটা করেছে রাগ মেটাতে আমার প্রতি। তাতে হিতে বিপরীত হয়েছে, আমার ভালো হয়েছে। আমার পাশে বাংলার মানুষ, কলকাতা উত্তরের মানুষ, সব রাজনৈতিক দলের নেতারা, মুখপাত্ররা, প্রতিনিধিরা আমার পক্ষে বলেছে। চিঠি পাঠিয়েছি, আজকে হার্ড কপি যাবে, কাল রোববার ছিল, আজকে হার্ড কপি যাবে, আবারও চিঠি যাবে, অন্যান্য চিঠি যাবে। সেগুলো সমস্ত আমার অফিস থেকে খুবই সিরিয়াসলি এন্ড সিনসিয়ারলি মেনটেন হচ্ছে। আশা করব যে এই সমস্ত অন্য কোনো কিছু ব্যাপার না, মানুষ যে দলকে চাইবে, মানুষ যে প্রার্থীকে চাইবে সেই প্রার্থী যাবে। তৃণমূল তো এই স্লোগান দিয়ে এসেছিল, এগুলো করছে কেন, এগুলো হচ্ছে কেন? এগুলো তো তৃণমূল সরকারে রয়েছে, দেখা উচিত, দল হিসাবেও দেখা উচিত। আপনি যে ওয়ার্ডে গতকাল প্রচারে গিয়েছিলেন 14 নম্বর ওয়ার্ড, একটা কান পাতলে শোনা যায় যে সেই ওয়ার্ডের কাউন্সিলরের সঙ্গে শ্রেয়া পান্ডে দুটো লবি কাজ করে, কার্যত কি হারবে বলে সে মরুগে যা কি কাজ হচ্ছে না করছে আমার দেখার দরকার নেই। তবে আমি এটা বলবো যে আমি তখন প্রেসিডেন্ট ছিলাম এই জেলার, শ্রেয়ার সম্বন্ধে কমপ্লেন শুনতে শুনতে ওর অত্যাচারে জেরবার মানিকতলার প্রতিটি তৃণমূলের যারা পুরনো কর্মী, ভালো কর্মী, কাউন্সিলররা সকলেই। একটা লাস্ট কোয়েশ্চেনটা বুঝলে, সেটা হচ্ছে যে প্রচারের প্রক্রিয়া চলছে আর কিছুদিন পর ইলেকশন। আপনার কি মনে হচ্ছে যে উত্তর কলকাতায় সুদীপ ব্যানার্জি যেরকম পোটেনশিয়াল নিয়ে শুরু করেছিলেন সেই জায়গা থেকে প্রচার যত এগোচ্ছে? সে আমি জানি না, ওর কোনো পোটেনশিয়ালিটি কোনোদিন ছিল না। তুমি আবার পোটেনশিয়াল বলছো, ওর আবার পোটেনশিয়ালিটি কি? ও হচ্ছে একজন প্যারাজাইট পলিটিশিয়ান। ভয় পাচ্ছে ও একজন প্যারাজাইট পলিটিশিয়ান। একে ধরে তাকে ধরে, ওর ধুতির খুঁট, এর শাড়ির খুঁট, এর ঘাড়ে, এর মাথায়, এর কাঁধে, এর পিঠে চড়ে পলিটিক্স করেছে। প্রথমে প্রিয়দা, এখন মমতা ব্যানার্জি, মাঝখানে কিছুদিন প্রণব মুখার্জি আর সোমেন মিত্র। ব্যক্তিগত জীবনে কোনো আন্দোলনের প্রয়াস, জীবনের প্রথম পদ যদি কারুর, ওই অত অল্প বয়সে আবার গর্ব করে বলে জীবনের প্রথম পদ কখনো যুব কংগ্রেসের সভাপতি হয়? ঠিক বাছা বেঁচেছিলেন একদম প্রিয়রঞ্জন দাসমুন্সী, চোখ ছিল তো ঠিক বেঁচেছিল। তার আগে কোনো পদ নেই, এটা মানুষের জীবনের প্রথম পদ। আমাদের তো একটা সিঁড়ি ভাঙতে ভাঙতে ভাঙতে, ডবল করে ভাঙতে ভাঙতে একটা গলির নেতা থেকে, চাপাতলা ফার্স্ট বাই লেন থেকে বাংলায়, একটা কলেজের সিআর থেকে ছাত্র পরিষদের প্রেসিডেন্ট, তারপরে এতবারের এমএলএ, এতবারের কাউন্সিলর, এতগুলো পদ রাজ্য কেন্দ্রীয় পর্যায়ে। আমাকে আমি 10টা প্রশ্ন করব ওনাকে, তারপর মানুষের ওপর ছেড়ে দেবো কাকে সমর্থন করবেন, কাকে সমর্থন করবেন না। তবে একটা কথা বলি, সুদীপ ব্যানার্জি আর শ্রেয়া পান্ডের একটা জায়গায় মিল আছে, দুজনেই রোজ ভ্যালি কেলেঙ্কারিতে যুক্ত। একজন বেলে আছে আর একজনের চার্জশিটেড, সেটাও কিন্তু আমার হাতে আছে। আমি সিবিআই কে এবং ইডি কে চিঠি লিখব যে কেন ওপেন হবে না এই রোজ ভ্যালি কেস, কেন এদের জিজ্ঞাসাবাদ করা হবে না, আর কেনই বা আমার বাড়িতে সুদীপ ব্যানার্জি ইডি পাঠিয়েছে, আমি ছেড়ে দেবো ভেবেছে? তো সুতরাং সে সমস্ত কিন্তু আমার কাছে রয়েছে। তো এরা যেন এইভাবে শুধু আমি কালকে শুধু যেন এই অশান্তিগুলো না করে, পারলে যেন প্রতিদিন আমাকে যেন আঘাত করে। আমি জীবনের বাজি রেখে এই নির্বাচন লড়তে নেমেছি। আমার মৃত্যু হলেও আমি খুশি হব। তো এক্সপোজ হবে
বাংলার প্রশাসন, তৃণমূল কংগ্রেস এবং কলকাতার পুলিশ। দেবাশিস দত্ত আধ ঘন্টা আগে তাকে জানানো হয়েছিল, ওসি মানিকতলাকে, যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে। আমি জানি কলকাতা উত্তরের অধীন, বা জানে, সকলেই জানে আমি কলকাতা উত্তরের প্রার্থী, আমি তাই কলকাতা উত্তরের কথা। বেশ কিছু পুলিশ আধিকারিক আছে এবং বেশ কিছু থানার ওসি আছে, সকলে নয়, যারা তৃণমূলের দুর্বৃত্তদের থেকেও ভয়ঙ্কর। আমি তাদের সতর্ক করে দিচ্ছি, বিবেক সায় দেয় না এমন কোনো কাজ করবেন না। বাড়িতে ফিরে গিয়ে নিশ্চয়ই তো মা, বাবা, স্ত্রী, ছেলে মেয়ের সম্মুখীন হতে হয়। তারা আপনাদের এই কাজ করবো। কালকে যেটা করলো মানিকতলার পুলিশ বা মানিকতলার ওসি, আমি তাকে ধিক্কার জানাই। আমি চেষ্টা করেছি, আমি সমস্ত জায়গায় ইসি থেকে শুরু করে সিইও, সিপি, ডিসির সঙ্গে আমার কথা হয়েছে। সিপিকে আমি 2 বার ফোন করেছি, পাইনি। চেষ্টা করব দেখা করার। হার্ড কপিও যাবে, সফট কপি গেছে সকলের কাছে, হার্ড কপি যাবে। এই ধরনের পুলিশ অফিসারদের নির্বাচনের দিক দায়িত্বে থাকা বা রাখা উচিত নয় বলে আমি মনে করি। হবে নাকি? আরে কি হলো? শ্রেয়া পান্ডে মূলত যেটা বলছেন যে আপনার ওখানে কালকে যে বিক্ষোভের ঘটনা ঘটেছিল সেটা মানিকতলা বিধানসভা কেন্দ্রের এর আগে যে উপনির্বাচন হয়েছিল তার যে বিজেপি প্রার্থী ছিলেন তিনি একটা কেস করেছিলেন, যে কেসের কারণে এখনো ওই উপনির্বাচন ওখানে এখন পর্যন্ত হয়নি, আইনি জটিলতায় আটকে আছে। তো আপনার কাছে ওই বিক্ষোভকারীরা জানতে চেয়েছিল বিজেপির প্রতিনিধি হিসাবে আপনার কাছে যে এই সমস্যা তো বিজেপি তৈরি করে। পারলে পরে আমি শ্রেয়ার কোনো কথার উত্তর দিতে চাই না, প্রতিক্রিয়া দেবো না। শ্রেয়া যেন প্রতিদিন ওর মানিকতলায় এই ধরনের বিক্ষোভ করায়। বলছে বিজেপির জন্যই এই ভোটটা আটকে গেছিল বিধানসভা। আরে ভাই, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট সবই করেছে তো। এটা সুদীপ ব্যানার্জিকে গিয়ে বলুক না। সুদীপ ব্যানার্জি তো এত লাইন না, বলছে কল্যাণ চৌবে, কল্যাণ চৌবে বলুক তাহলে গিয়ে। আমার গাড়ি পথ, আমার প্রচারের পথ আটকাবে কেন? এবং ওই রকম সমস্ত ভাষা, ওই সমস্ত দুর্বিনীত সমস্ত তাদের ভাষা, শব্দ, ব্ল্যাক ফ্ল্যাগ, এগুলো সমস্ত অর্গানাইজ করে আগের থেকে এগুলো হয়েছে। পুলিশ নয়, এই ডিও ফেল করছে, ইন্টেলিজেন্স তো ফেলই করেছে কলকাতা পুলিশের। আমি কথা বলবার চেষ্টাও করেছি আমি জয়েন্ট সিপি ইন্টেলিজেন্স এবং জয়েন্ট সিপি হেডকোয়ার্টার্স। কিন্তু কথা হলো সেটাও ঠিক আছে, কিন্তু কথা হলো আমি আধ ঘন্টা আগে জানতে পারি। জানতে পেরে আমি শিবাজি সিংহ রায়, যেহেতু মানিকতলা থানার গায়েতেই ওর বাড়ি, আমি ওকে বলি এবং ও তখন ওই ওসি মানিকতলা দেবাশিস দত্তকে ফোন করে জানায়। কিন্তু ওই দেবাশিস দত্ত, কয়েকজন পুলিশ সেখানে ছিল বটে, কিন্তু তিনি ছিলেন না। তার মানে তার জ্ঞাতসারে ওটা হয়েছে এবং সেটা আমি ইসিকে লিখেছি, কপি দিয়েছি, সিইও, সিপি, ডিসি এটসেট্রা।